আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা ওই ঘুঘুর বাচ্চা যেগুলো আছে, ঘুঘুর বাচ্চা ফুটলে আমরা কী খাবার দিব। কিছু মানুষ আছে যারা কবুতর পালে, পাশাপাশি ঘুঘু পাখিও পালে। তো তারা হয়তো বিশেষ করে আপনার ঘুঘু পাখির তেমন চর্চা নাই, যার ফলে হয়তো জানাও নাই। কিন্তু কিছু মানুষ আছে, বেশিরভাগ মানুষই জানে। কিন্তু তার মধ্যে কিছু মানুষ আছে নর্মাল মানুষগুলো যারা আর কি নতুন ঘুঘু পালতেছে অথবা আনছে, তারা হয়তো জানে না যে ঘুঘু পাখির বাচ্চা ফুটলে কী খাবার দেওয়া উচিত। আমরা মূলত কবুতর যারা পালি, কবুতরের পাশাপাশি ঘুঘুকে আমরা এই কবুতরের যে খাবারটা, কবুতরের যে বাসায় যে খাবারটাই থাকে, গম ক্যাস অথবা মিক্স খাবার কেউ বানাই যারা, তো গম ওই খাবারগুলোই আমরা ওদের সার্ভ করি, ওদের দিই। সেই দিয়ে আমরা ঘুঘু কবুতর পালতাছি। কিন্তু বাচ্চা ফুটলে ঘুঘু পাখিকে একটু আলাদা খাবার দেওয়া উচিত, কেননা তখন ছোটো বাচ্চা থাকে, ওদের ওই বাচ্চা দেওয়ার ফলে ওদের যেই ভিটামিন ঘাটতি হয়। তো আমরা কিন্তু ঘুঘু পাখিকে তেমন যত্ন করি না। ঘুঘু পাখি এমন একটা পাখি যেগুলোকে ভিটামিনের প্রয়োজন খুব কম হয়। এই যে আমার এই ঘুঘুগুলা ডিম বাচ্চা রানিং এখনও করতেই আছে, এখন তৈরি কোনো অসুস্থ হয় নাই, দুর্বল হয় নাই। তো দুর্বল হয় নাই বলে কি এই জন্য আমি মেডিসিন কোনো কিছু ব্যবহার করবো না, এটা না। আমি ঘুঘু পাখির জন্য যেহেতু আমি ওদেরকে কোনো মেডিসিন দিই না, তো এই জন্য আমি কি ওদের খাবারে যে একটু পরিবর্তন করব, যেন খাবারটা ওদের যে ভিটামিনযুক্ত হয়, যেন মেডিসিন আকার হয়, যেন ওরা অসুস্থ না হয়। এই জন্য আমরা ঘুঘু পাখির বাচ্চা ফুটলে আমরা কী খাবার দেবেন আমি সেটা দেখাবো। আমার বাচ্চাগুলো আছে ছোটো ছোটো খুব, আমি সেগুলো দেখাবো আপনাদের। এই যেখানে আছে আমি বোতলের মধ্যে এনে রাখছি, আমার ঘরে আছে, আমি উপরে রাখার জায়গা নেই, যার কোনো বোতলেও হালকা করে এনে রাখি। এই যেখানে চীনা আছে মিক্স খাবার, ঠিক আছে। চীনা কুসুম ফুলের বীজ ছিল, তো সেগুলা বেশি একটা খাওয়া পড়ে না, যার ফলে আমি ওগুলা কবুতরকে দিয়ে দিছি। তো এখানে চীনা আছে, চীনা আছে, ধান আছে, মিলেট আছে, লাল মিলেট, এগুলো সব মিলানোই আছে আর কি। আমার বেশি নাম জানা নেই, কারণ আমি পাখি তেমন বেশি একটা পাই না, ওই খাবার সম্বন্ধে আমার জানা নাই। তো যেহেতু মূলত আমার জানা দরকার, সেগুলো আমি নিয়ে আসছি তাদের থেকে, এবং কি অন্য যারা বড় সিনিয়র আছে তাদের থেকে আমি শুনছি, তারা যেই কাজগুলো করতেছে আমি মূলত সেইগুলোই দিতেছি। আমি বাচ্চাগুলো দেখাই। হ্যাঁ, আর এই যে একটা আছে বাচ্চা, এটা ছোট বাচ্চা, আর বড় বাচ্চাটা দেখাই। এই যে বাচ্চা, খুব ছোট বাচ্চা, দেখছেন, 2 দিনের বাচ্চা এটা আছে, আর আরেকটা বাচ্চাও আছে। দুইটা বাচ্চাই ফুটছে, এটা রেখে দিই, না ধরেই ভালো। আচ্ছা, আমরা বাচ্চা রেখে দিছি। তো এই মূলত এই ছোটো বাচ্চাগুলায় এই খাবারগুলো দিবেন আপনারা। ওইটাকু এই যে চীনা, তারপর বিভিন্ন এই ছোটো ছোটো খাবারগুলো দিবেন। এই খাবারগুলো দিলেই মূলত কবুতর এই ঘুঘু পাখিগুলো আর অসুস্থ হবে না। তো যাই হোক, আজকে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।